সিপাহী জনতার বিপ্লবের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বরের এই দিনটি অনন্য। ১৯৭৫ সালের এই দিনটিতে দেশপ্রেমিক সিপাহী জনতার মিলিত এক বিপ্লব সংঘটিত হয়েছিল। ওই মহান বিপ্লবে আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গিয়েছিল। সুসংহত হয়েছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। ফলে ৭ নভেম্বরের দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে জাতির ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। ৭৫-এর পট পরিবর্তনের পর ৩, ৪ ও ৫ নভেম্বর বাংলাদেশ ছিল কার্যত সরকারবিহীন। এ সময় কুচক্রীরা সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে তার বাসভবনে বন্দী করে রেখেছিল। কিন্তু ৬ নভেম্বর রাতে সংগঠিত সিপাহী জনতার বিপ্লবে নস্যাৎ হয়ে যায় সব ষড়যন্ত্র। ৪ দিন বন্দী থাকার পর মুক্তি পান জিয়া। রেডিওতে ভেসে আসে তার কণ্ঠ, আমি জিয়া বলছি। ভাষণে তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ এবং কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। ৭ নভেম্বর জিয়াউর রহমানের সংক্ষিপ্ত, আবেগপূর্ণ এবং সময়োচিত ভাষণ সারা দেশে জাতীয়তাবাদের জোয়ার বইয়ে দেয়। মুক্তিযুদ্ধের সময়ও জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে জনমনে আশার সঞ্চার করেছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরেও তাই হল। রেডিওতে যারা তার সিপাহী জনতার বিপ্লবের ঘোষণা শুনেছিলেন, কেউই সেই অভিজ্ঞতার কথা ভুলতে পারেননি। সেদিন বাংলাদেশ যেন আবার নতুন করে জন্ম নেয়। সেদিন জাতীয় ঐক্য ও সংহতির যে দৃশ্য জীবন্ত হয়ে উঠেছিল তা এক কথায় অভূতপূর্ব। সংবাদপত্রের পাতায় সেদিনটির বর্ণনা জীবন্ত সাক্ষী হয়ে আছে। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত প্রাণ বন্যার উচ্ছল নগরী শিরোনামে প্রতিবেদন হয়। সেখানে লিখা হয়, তখনও আকাশে অন্ধকার ছিল। গোলাগুলির শব্দে প্রকম্পিত শেষ রজনীর ঢাকা শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলি ছিল যুগের মতো। বিনিদ্র রাত্রিতে আতঙ্কিত নগরবাসী হয়তো ভাবতেছিল ৭১-এর সেই পাষাণ ঢাকার দিনগুলির কথা। এমনই সময় রেডিও বাংলাদেশের ঢাকা কেন্দ্রের ঘোষকের কণ্ঠে ধ্বনিত হইল স্লোগান, সিপাহী বিপ্লব জিন্দাবাদ। উৎকণ্ঠ নগরবাসীর শ্রবণেন্দ্রিয়। এই অসময়ে রেডিও কি বার্তা শুনাইবে? ঘোষকের কণ্ঠে ঘোষিত হইল, সিপাহী বিপ্লব সফল হয়েছে। প্রতিক্রিয়াশীল চক্রের হাত থেকে জেনারেল জিয়াকে মুক্ত করা হয়েছে। অল্পক্ষণের মধ্যেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ঘোষকের এই ঘোষণার মাধ্যমে পরিসমাপ্তি ঘটিল ৪ দিনের অস্বস্তিকর দুঃস্বপ্নের। ভোরের আলো উঠিবার আগেই জনতা নামিল রাস্তায়। প্রচণ্ড গুলির মুখেও নিঃশঙ্ক দুঃসাহসী পদক্ষেপে। রাস্তায় সেনাবাহিনীর গাড়ি আর ট্যাঙ্কের গড়গড় শব্দ। ইহার পর মিছিল, মিছিল আর মিছিল। সিপাহীদের প্রতি উৎফুল্ল প্রতিনন্দন বা হৃদয় নিংড়ানো আলিঙ্গন। সেনাবাহিনী পরিণত হইল জনগণের সেনাবাহিনীতে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সকাল মুখরিত হইল জনতার জয় নিনাদে। সামরিক বাহিনীর গাড়িতেই নহে, বাস ট্রাকে সেই একই দৃশ্য। দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখিবার জন্য আকুল আবেদন রাখিয়াছেন, কামনা করিয়াছেন জনগণের ঐকান্তিক সহযোগিতা। সিপাহীদের সঙ্গে জনতার আনন্দ উচ্ছল প্রাণের স্পন্দন একই লয়ে স্পন্দিত হইয়াছে ৭ নভেম্বর। দৈনিক সংবাদে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল রাজধানীর পথে পথে জনতার আনন্দ মিছিল। সেখানে বলা হয়, রাজধানীর ঢাকা শুক্রবার ছিল বিজয় উল্লাসের আনন্দে উদ্বেল এক উৎসব মুখর নগরী। বৃহস্পতিবার রাত প্রায় ২টোয় রেডিও বাংলাদেশ থেকে স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক মেজর জেনারেল জিয়াউর রহমান কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান সামরিক আইন প্রশাসক ও সেনাবাহিনীর চিফ অব স্টাফের দায়িত্বভার গ্রহণের সংবাদ ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে বাঁধ ভাঙ্গা বন্যার স্রোতের মতো রাজপথে নেমে আসে করতালি আর স্লোগানে মুখর স্বতঃস্ফূর্ত লাখো জনতার ঢল আর আনন্দ মিছিল। সে এক অবর্ণনীয় অভূতপূর্ব দৃশ্য। শহরের পথে পথে, অলিতে গলিতে ফুল, মালা আর হৃদয়ের সমস্ত অর্ঘ্য দিয়ে জনসাধারণ বরণ করে নেন বাংলাদেশের স্বাধীনতা নিরাপত্তা রক্ষাকারী অকুতভয় সেনাবাহিনীর সিপাহীদের। আগের দিন গভীর রাত থেকে গতকাল প্রায় সারাদিন ধরে সেনাবাহিনী আর জনতা একাত্ম হয়ে মিশে গিয়ে হাতে হাত রেখে সারা শহরকে প্রকম্পিত করে রাখে গগন বিদারী স্লোগানে। সিপাহী আর জনতার সমবেত কণ্ঠে ধ্বনি উঠে, বাংলাদেশ জিন্দাবাদ, মেজর জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ, সিপাহী বিপ্লব জিন্দাবাদ, মোশতাক আহমেদ জিন্দাবাদ, সিপাহী জনতা ভাই ভাই ইত্যাদি।
পরদিন ৮ নভেম্বর দৈনিক বাংলার প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল আনন্দ উদ্বেল মানুষের ঢল নিয়েছিল। সেখানে বলা হয়, আনন্দ উদ্বেল মানুষের এক অভূতপূর্ব জোয়ার নেমেছিল গতকালের ঢাকায়। মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতার সফল বিপ্লবে এবং বেতারে জিয়ার কণ্ঠস্বর শুনে হাজার হাজার মানুষ নেমে এসেছিল পথে। বৃহস্পতিবার গভীর রাতে যে সিপাহী বিপ্লবের শুরু, তার সার্থক পরিণতি আপামর জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। জেনারেল জিয়ার নেতৃত্বে বিপ্লবের সাফল্যের বার্তা নিয়ে সামরিক ছাউনি থেকে বেরিয়ে এসেছিল যে হাজার হাজার বীর সেনা, তাদের হাতে হাত মিলিয়ে সব শ্রেণী পেশার মানুষ ঘোষণা করেছে সর্বাত্মক একাগ্রতা। কণ্ঠে কণ্ঠে মিলিয়ে ধ্বনি তুলেছে বিপ্লবের সপক্ষে। এই উল্লাসের শুরু সেই ভোর থেকে, চলছে সারাদিন। বেলা ২টার দিকে জেনারেল জিয়ার আহ্বানে সিপাহীরা ছাউনিতে ফিরে যাওয়ার পরও জনতার এ উল্লাস চলতেই থাকে। অসংখ্য মিছিল আর সভার মধ্য দিয়ে জনতা এই বিপ্লবীদের প্রতি জানায় তাদের সমর্থন। জেনারেল জিয়ার প্রতি জানায় আন্তরিক অভিনন্দন। মেজর জেনারেল জিয়ার বীরত্বপূর্ণ প্রত্যাবর্তনে আনন্দে উদ্বেলিত ঢাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বের করেছে মিছিল। ট্রাকে ট্রাকে উল্লাসিত জনতার গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ৭ নভেম্বরের সকাল। মেজর জেনারেল জিয়ার কণ্ঠস্বর স্বাধীনতা সংগ্রামের সেই দুর্যোগময় দিনে যেভাবে উদ্বেলিত করেছিল বাংলার মানুষকে, ঠিক সেভাবেই যেন আবার সৃষ্টি করেছে উন্মাদনার জোয়ার। দৈনিক ইত্তেফাকের ৮ নভেম্বর প্রকাশিত স্বাধীনতা আমার স্বাধীনতা শিরোনামে সম্পাদকীয়তে লিখেছে, গত ৭ নভেম্বরের সুপ্রভাতে সৈনিক জনতার বিশাল ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানে যে বক্তব্যটি আবার কম্বুনাদে মুখরিত হইয়াছে, তাহা আর কিছু নহে, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বেগ বিস্তারী ঘোষণা। যে কোনো বাধা আসুক, যে কোনো প্রতিকূলতা দেখা দিক, হায়নার নখরে যত শক্তিই থাকুক, জাগ্রত জনতা সেই সবের পরোয়া করে না। ইহাই ৭ নভেম্বরের অনন্য অভ্যুত্থানের বক্তব্য। দেশে বর্তমানে বিরাজমান সাময়িক বিভ্রান্তি ইত্যাদি হইতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধী কোন শক্তি বা মহল যদি মনে করে যে অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক তৎপরতা চালাইয়া ইহার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করার ইহাই মোক্ষম সময়, আমরা দ্ব্যর্থহীনভাবে তাহাদের জানাইয়া দিতে চাই যে তাহাদের এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত প্রমাণিত হইবে। কারণ বাঙালিরা শুধু স্বাধীনতা ছিনাইয়া আনিতেই জানে না, উহাকে রক্ষা করিতেও জানে। দৈনিক সংবাদ মুক্তি সংগ্রামের অগ্রনায়কের অগ্রণী ভূমিকা শীর্ষক সম্পাদকীয়তে লেখা হয়, স্বাধীনতা সংগ্রামের বীর অগ্রনায়ক জিয়াউর রহমান জাতির এক সংকট সময়ে এগিয়ে এসেছেন। অনিশ্চয়তা ও দিশেহারা জাতির জীবনে সঠিক পথনির্দেশের, সুস্থ ও সুস্পষ্ট কর্মধারার ভিত্তি রচনার সুকঠিন ও মহান দায়িত্ব পালনে তার সময়োচিত প্রজ্ঞা ও দৃঢ়তা জাতিকে সংকট উত্তরণের পথনির্দেশ দিয়েছে। ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর জনগণ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, পুলিশ, আনসার সহ সকলের অনুরোধে পূর্বাহ্নে মেজর জেনারেল জিয়া প্রধান সামরিক আইন প্রশাসক ও চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্বভার সাময়িকভাবে গ্রহণ করেছিলেন। কিন্তু সংকট মুহূর্তে গৃহীত পদক্ষেপের সঙ্গে সঙ্গে প্রশাসন কাঠামোতে স্বাভাবিক ধারাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তিনি স্থায়ী ভূমিকা ও অবদান পালনে ক্ষণিকের জন্য দ্বিধান্বিত ছিলেন না। জনতার ভালোবাসায় ও অভিনন্দনে স্বাধীনতা সংগ্রামের এক নির্ভীক সেনানী হিসেবে তিনি মুহূর্তের জন্য ক্ষমতা গর্বে আত্মহারা হননি। বাংলাদেশের মানুষের মনে মেজর জেনারেল জিয়ার নাম সুপ্রতিষ্ঠিত। ৭১-এর ২৫ মার্চে জাতির হতভম্ব ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ার পর ২৬ মার্চের প্রাতে স্বাধীন বাংলা বেতার থেকে মেজর জিয়ার কণ্ঠস্বর ধ্বনিত হয়ে জাতির অন্তরে সংগ্রামের প্রেরণা জুগিয়েছিল। অকুতভয় সেনানী সেদিনই সর্বপ্রথম উদাত্ত কণ্ঠে স্বাধীনতার জন্য দেশবাসীকে সংগ্রামে আহ্বান জানিয়েছিলেন। সে আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের মানুষ বাংলার দেশপ্রেমিক বীর সৈনিকদের সঙ্গে একাত্ম হয়ে জাতীয় মুক্তি অর্জন করেছে। উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়ার সেই ঐতিহাসিক সংগ্রামী ভূমিকা চির অম্লান হয়ে থাকবে। দৈনিক বাংলার ৮ নভেম্বর ৭৫ সংখ্যায় বাংলাদেশ জিন্দাবাদ শিরোনামে সম্পাদকীয়তে বলা হয়, শুক্রবার এক ঐতিহাসিক অভূতপূর্ব বিপ্লব সূচিত হল জাতির জীবনে। স্বাধীনতা যুদ্ধের বীরনায়ক মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে অপার সাফল্যে জয়যুক্ত সিপাহী জনতার মিলিত এই বিপ্লব সশস্ত্র বাহিনী এবং জনগণের ইচ্ছায় সেনাবাহিনী প্রধানের দায়িত্বের সঙ্গে সাময়িকভাবে প্রধান সামরিক আইন শাসনকর্তার দায়িত্বভার গ্রহণ করেছেন জেনারেল জিয়া। দেশের আপামর মানুষের সঙ্গে ঐতিহাসিক এই বিপ্লবী অভিযাত্রীর শরিক সেনাবাহিনী, বাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ রাইফেলস, পুলিশ এবং আনসার বাহিনী। সিপাহী এবং জনতার এমন অভেদ্য নিঃসৃত ঐক্য তুলনাহীন। মুক্তি সংগ্রামকালীন দিনের সেই দুর্লভ মুহূর্তগুলোর সঙ্গেই শুধু এর তুলনা চলে। রাজধানী ঢাকার রাজপথ শুক্রবারের প্রথম কাকডাকা ভোরে প্রত্যক্ষ করেছে অনন্য অতুলনীয় এক দৃশ্য। রাস্তায় রাস্তায় স্বতঃস্ফূর্ত গণমিছিল, সিপাহীদের সঙ্গে জনতার মিলিত উল্লাস, জয়ধ্বনির উল্লাস, আনন্দের কলকল্লোল, কণ্ঠে উচ্চারিত নিনাদ বাংলাদেশ জিন্দাবাদ। অভিন্ন এক আবেগে দেশপ্রেমের
দেশপ্রেমের একাগ্র একটি অনুভূতিতে উদ্বেলিত সমগ্র রাজধানী নগরী, গোটা দেশ। প্রাণের সঙ্গে প্রাণের স্পর্শে একাত্ম হয়েছে সৈনিক এবং জনগণ। যে ঐক্য আকীর্ণ হয়েছিল এতদিন সংশয়ে, তাকে আবার অবিনাশী সত্যে প্রতিষ্ঠিত করল সেই জাগ্রত চেতনা, যার নাম স্বাধীনতা, যার নাম দেশপ্রেম। জাতির ঐক্যবদ্ধ শক্তির এই নব উত্থান, তার বৈপ্লবিক সত্তার এই উদ্বোধন আবার প্রমাণ রাখল বাঙালি জাতির স্বাধীনতাকে খর্বিত করার সাধ্য নেই কোনো চক্রান্তের, দেশি বিদেশি কোনো প্রতিক্রিয়াশীল স্বার্থবুদ্ধির। কারো ক্ষমতা নেই বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে আঘাত করার, দুর্বল করার।